স্টিং ভিডিও কাণ্ডের পর দলে ভাঙন অব্যাহত হুমায়ুন কবিরের। প্রথমে 5 জন, এরপর আরো দুজন প্রার্থী তারা আমজনতা উন্নয়ন পার্টি ছাড়লেন এবং তারা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বীরভূমে কাজল শেখের হাত ধরে 2 প্রার্থী যোগ দিলেন তৃণমূলে। ভোটের একদিন আগেই আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী যোগ দিলেন তৃণমূলে। এর আগে আপনারা জানেন যে দুপুরে কাটোয়া এবং রানীগঞ্জে তৃণমূলে যোগ দেন আমজনতা উন্নয়ন পার্টির 5 জন প্রার্থী। তো আমি বলছি, এটা আমরা যা বলছি কি আমি মীর জাফরের রোল চাই না। আমরা মুসলমান ভোট, তারাও আমার অনেকজন हिंदू वोट আছে, ওটা আমরা काटवार चाहे ना जिससे बीजेपी को फायदा हो, वो हम लोग नहीं चाहते हैं। ऑल इंडिया तृणमूल कांग्रेसी एक विकल्प है जो बीजेपी को हराने का दम रखता है। ये जे यूपी पार्टी 4 तारीख का बाद कहाँ जाएगा किसी को कुछ नहीं मालूम। ये सिर्फ वोट लेने के लिए राजनीति में आया है। এখন তো তোমরা তো নমিনেশন করা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কিভাবে মানুষকে বলবে যে তোমরা প্রার্থী নাও? আমার যা আছে আপনারা পৌঁছাবেন। আপনি কোন দলে ছিলেন আগে? আমজনতা উন্নয়ন পার্টি। বিজেপির সঙ্গে হুমায়ুন কবিরের একটা ডিল হয়েছিল, সেটা তো স্টিং অপারেশনে দেখা গিয়েছিল যে 1000 কোটি টাকার ডিল হয়েছিল। এই যে চক্রান্ত, এটা ভেঙে গেছে। মুসলিম সমাজের মানুষ মর্মাহত হয়েছেন যে বিজেপি মুসলিম সমাজের কিছু মানুষকে, কিছু লোভী চক্রান্তকারী কুচক্রী মানুষকে নিয়ে মসজিদের নামে এভাবে যে চক্রান্ত, এবং তারপর থেকেই ওদের দল মোটামুটি তাসের ঘরের মতো টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে। পশ্চিমবঙ্গে কোনো মতেই বাবরি মসজিদ হতে দেব না। শালবনী সভা থেকে যখন এইভাবেই হুঙ্কার ছাড়ছেন অমিত শাহ, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ধর্মের নামে রাজনীতি করি না। अयोध्या में मोदी जी ने राम मंदिर बनाया, अच्छा किया या बुरा किया? 550 साल से ये लोग राम मंदिर नहीं बनने देते थे। मोदी जी ने 2019 में राम मंदिर बनाकर जय श्री राम कर दिया। जहां बाबरी मस्जिद थी वहीं राम मंदिर बना। और ये ममता दीदी देखो, अपने चेले हुमायूं कबीर से बंगाल में बाबरी मस्जिद बनाना चाहती है। ए दीदी, आंख खोल, कान खोल कर सुन लो, ये बंगाल भारत में है। कोई कबीर फबीर यहां पर बाबरी मस्जिद नहीं बनाने देंगे हम। সবাই বিজেপি রাজ্যে মাছ মাংস ডিম খাওয়া বন্ধ, জানেন তো? মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না। তো মাছ মাংস ডিম যদি বাংলার লোক না খায়, এটা তো থাকেই মাছে ভাতে আর দুধে ভাতে। তো মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না, তো কি আমার মাথা খাবেন না ওদের মাথা খাবেন? আমার কাছে ভেদাভেদ নেই। আপনাদের লজ্জা করে না? আপনাদের লজ্জা করে না? লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। পিঠে বেঁধেছে কুলো আর কানে দিয়েছে তুলো। আর এই জগদ্দলের সভা থেকেই জগদ্দলের বিজেপি প্রার্থীকে নাম না করে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমার অনেক ভুল আছে জানেন তো, আপনাদের এখানে যে প্রার্থী হয়ে দাঁড়িয়েছে তাকে আমি দুধ কলা দিয়ে পুষেছিলাম। আর কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। আমার অনেক ভুল আছে জানেন তো, এই আপনাদের এখানে যে প্রার্থী হয়ে দাঁড়িয়েছে একে আমি দুধ কলা দিয়ে তারপরেও পুষেছি। আমাকে অভিষেক মাঝে মাঝে বলে, তুমি কে, তুমি কঠোর হতে পারো না, তুমি এত দুর্বল হও কেন? ঠিক কথা বলে। আমার উচিত ছিল সেদিনই জেলে পুড়ে দেওয়া, কিন্তু আমি পুড়িনি, একটা সুযোগ দিয়েছিলাম। সুযোগের দুর্ব্যবহার করেছে, পলিউশন কন্ট্রোল বোর্ডটাকে পলিউটেড করে দিয়েছে। আমি সব ঘটনা জানি। আর এখানে বসে কোন পুলিশ চেঞ্জ হবে, কোন পুলিশ কোথায় যাবে, সব কলকাঠি নাড়ছে। তোমার যে দিল্লিতে কত টাকা আছে, এখানেও কত টাকা আছে, ইন্ডাস্ট্রি থেকে কত টাকা নিয়েছো, তার হিসেবও কিন্তু কারায় গন্ডায় আমার কাছে আছে, এটুকু জেনে রেখে দিও। তুমি আমার কাছে টিকিট চেয়েছিলে, আমি দিইনি।
কেন দেব? তোমাদের মতো চোর ডাকাতদের টিকিট আমি দিই না। মিটিংয়ে বলছে গাছে ঝুলিয়ে তৃণমূলকে পেটাবে, তার আগে নিজেদের বাঁচা, আগে নিজে বাঁচা চাচা, আপন প্রাণ বাঁচা। নির্বাচনের আগেই যদি এইভাবে হুঙ্কার দিস, তা নির্বাচনের পরে তোরা কি হয়ে যাবি বাবা? তেরাও হচ্ছে যে গাছের ডালে বসে আছে সেই ডালটা কাটছে। আরে বিজেপি থাকবে না তো তুই থাকবি কোত্থেকে? অনুপ্রবেশকারীদের তাড়ানোর জন্য ভোট দিন শালবনী সভায় দাঁড়িয়ে অমিত শাহ যখন এইভাবে হুঁশিয়ারি দিচ্ছেন, তখন পাল্টা জগদ্দলের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন, বাংলা বললেই কি অনুপ্রবেশকারী? आपको वोट डालना है, एक एक घुसपैठिए को बंगाल के बाहर निकालने के लिए वोट डालना है। मुझे बताओ सालबोनी वालों, बंगाल में घुसपैठिए रहने चाहिए क्या? अरे जोर से बोलो, रहने चाहिए क्या? ये घुसपैठिए हमारे युवाओं की नौकरी छीन रहे हैं, गरीबों का अनाज छीन रहे हैं और देश को असुरक्षित कर रहे हैं। ममता दीदी वोट बैंक की लालच में घुसपैठियों को रहने देती। বাংলার লোক দেখলেই বলছে এটা অনুপ্রবেশের কারখানা। আমি জিজ্ঞেস করি, पहलगांव में जब अटैक हुआ था वो किसका कारखाना था? वो तो कश्मीर में था, हमारा पास में तो नहीं था। और लॉ एंड ऑर्डर भी कश्मीर का पास नहीं है, आपका पास है। मोटा भाई, जगई मोदाई भाई, दिल्ली में अटैक हुआ, क्या हमारा स्टेट में है? कौन किया? आप लोगों ने ही किया। ऐसे ही आप लोगों ने करते हैं कभी कभी। ভোটের দুদিন আগে থেকেই বাইক চলাচলে বিধিনিষেধ নির্বাচন কমিশনের। ভোটের দুদিন আগে থেকে বাইক র্যালি নিষিদ্ধ। যেখানে যেদিন ভোট তার দুদিন আগে থেকে বাইকে বিধিনিষেধ। সন্ধে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত বাইক চালানো যাবে না। মদের দোকান বন্ধের পর এবার মোটর বাইক চলাচলের উপরে হ্রাস টানল নির্বাচন কমিশন। ভোটের দুদিন আগে থেকেই শুরু হয়ে যাচ্ছে সাইলেন্ট পিরিয়ড। এই সময়কালে মোটর বাইকের র্যালি নিষিদ্ধ করল কমিশন। নিয়ন্ত্রণ আনা হচ্ছে মোটর বাইক চলাচলের উপরে। ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের উদ্দেশ্যে জারি করা হয়েছে নির্দেশিকা। তাতে পরিষ্কার করে দেওয়া হয়েছে ভোটের দুদিন আগে থেকে কোনো মোটর বাইক র্যালির অনুমতি দেওয়া হবে না। অন্যান্য বারও লোকসভা ও বিধানসভা নির্বাচনের সময় বাইক র্যালি নিষিদ্ধ ঘোষণা করে কমিশন। কিন্তু তারপরেও অতীতের নির্দেশ অমান্য করে শাসক বিরোধী উভয় তরফে বাইক র্যালি করতে দেখা গেছে। কিন্তু এবার মোটর বাইক নিয়ে এই নির্দেশিকা যাতে কড়াভাবে পালন করা হয় তার জন্য প্রশাসনকে কিছু গাইডলাইন দিয়েছে নির্বাচন কমিশন। বলা হয়েছে বিভিন্ন মিডিয়ায় এই নির্দেশিকা নিয়ে প্রচার চালানোর পাশাপাশি প্রয়োজন হলে আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী নির্দেশ জারি করতে হবে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে এই নির্দেশিকা যাতে কোনোভাবে লঙ্ঘন না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে জেলা পুলিশ ও প্রশাসনকে। নির্দেশ দেওয়া হয়েছে কড়া নজরদারি চালানোরও। র্যালি নিষিদ্ধ করা ছাড়া ভোটের দুদিন আগে মোটর বাইক চলাচলের ক্ষেত্রেও কিছু নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সন্ধে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত মোটর বাইক ব্যবহার করা যাবে না। অন্যদিকে সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত মোটর বাইকে চলাচল করলেও চালকের পেছনে কাউকে বসানো যাবে না। তবে চিকিৎসা সংক্রান্ত জরুরি ক্ষেত্র, পারিবারিক অনুষ্ঠান, স্কুলে পড়ুয়াদের যাতায়াতের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। ভোটের দিনেও মোটর বাইকের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। নির্দেশ দেওয়া হয়েছে সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ভোট কেন্দ্রে যাওয়া, চিকিৎসা, পারিবারিক অনুষ্ঠান ছাড়া বাইকের পেছনে কাউকে বসানো যাবে না। बोल दिया इलेक्शन का 26 घंटा पहले से कोई बाइक नहीं चढ़ेंगे। अरे बाइक में नहीं चढ़ेंगे तो घर जाएगा कैसे? बहुत सारे नौकरी करते हैं, दूर दूर गांव में रहते हैं। ये क्या फरमान है? ये फरमान नहीं है, बदमाशी है, बदमाशी, शैतानी है, शैतानी है। তৃণমূল কংগ্রেস আশ্রিত যারা দুষ্কৃতী তারা এরকম বাইক নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়, সন্ত্রাস তৈরি করে, মানুষকে ভীত সন্ত্রস্ত করার একটা চেষ্টা করে। নির্বাচন কমিশনের এই যে
নির্দেশ জনগণকে যে ভয়ের পরিবেশ তৈরি করে তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী, সেই তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনীর ভয়ের পরিবেশ তৈরি হওয়ার হাত থেকে হয়তো জনগণকে কিছুটা বাঁচানো যাবে। তবে নির্বাচন কমিশনের তরফে জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে, যদি কোনো কারণে কোনো ব্যক্তি এই নিষেধাজ্ঞা থেকে ছাড় পেতে চান তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে স্থানীয় থানা থেকে অনুমতি নিতে হবে। রোমা পাল ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।